দেখুন বন্ধুরা, অপ্পমগুলো কি সুন্দর হয়েছে, ফুলা ফুলা আর একদম ক্রিস্পি হয়েছে। আর এই পাশটা এরকম, এটা তেল কম দেওয়া আছে তো সেই জন্য এরকম নাড়ে হয়ে গেছে পুরো। আর আমাদের প্রভুর পুজো আরতি হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করা হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের বাল্যভোগ নিবেদন করা হয়েছে। আজকে অপ্পম বানিয়েছিলাম আর চাটনি নারকেলের। আর এই যে জল আছে, আর এই যে গোপীনাথ আমাদের, দর্শন করুন। আজকে গোপীনাথকে যে এরকম শৃঙ্গার করা হয়েছে। এই দেখুন বন্ধুরা, অপ্পম বানানো হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। আর এইরকম তোমরা সুজিরও বানাতে পারো। আর আমি এটা ইডলি যেটা বানানো হয় যে ব্যাটার দিয়ে, সেইটা দিয়েই বানিয়েছি। সেইটা ইডলির ব্যাটার দিয়েও খুব টেস্টি হয়, সেই জন্য আর সুজি দিয়েও ভালো হয়। আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সুজি দিয়ে যে বানিয়েছিলাম, অনেক কিছু সবজি দিয়েছিলাম। আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম ভিতরটা হয়েছে। একদম ক্রিস্পি একদম। এই দেখুন ভিতরটা একদম ফাঁপা হয়েছে আর গরম, কি সুন্দর নরম ভিতরটা, আর বাইরেটা মুচমুচে। তো এই চাটনি দিয়ে খুব ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, আমি কালকে এটা বানিয়েছিলাম নিমকি, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা তো সবাই প্রায় জানে নিমকি বানাতে। আর এটা বানিয়েছিলাম কালকে ভিডিও করিনি। কালকে শুধু এইটাই বানিয়েছিলাম, আর রেসিপিও দেখাইনি এটা। আর অর্ধেক শেষ করে দিচ্ছে সবাই, এইটা পেয়ে নিচ্ছে। সকালে শীতল ভোগ লাগানো হয়েছিল এটা আর ফল, আর এখন ওই যে অপ্পম বানানো হয়েছিল, ভোগ নিবেদন করা হয়েছিল। তো অনেক ভালো হয়েছে। আর যদি তোমরা চাও তাহলে আমি রেসিপি শেয়ার করবো আরেকদিন বানালে। কি সুন্দর হয়েছে, এগুলো ছোট ছোট বানিয়েছি, তো সবাই বলছে ভালো হয়েছে। তো এই যে আমি হচ্ছে যে এগুলো এখন প্রসাদ পাবো, সবাই বসবে এখন। আর একটা ব্রেড সেকে নিয়েছি, ব্রেডটা পড়েছিল, এই যে সেকে আর নিয়ে নিচ্ছি, চাটনি নিয়ে নিচ্ছি। তো গরম গরমই ভালো লাগে এগুলো খেতে। এই চাটনি দিয়ে এরকম করে খায়। আমাকে সুজির থেকে এটা ভালো লাগে, সুজি দিয়ে বানানো হয় সেইটার থেকে এটা ভালো লাগে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর সেই একাদশী দিনে ভিডিও করেছিলাম, আর কালকের দিনটা ভিডিও করিনি। কালকে গেল মঙ্গলবার, তো আজকে বুধবার। আজকে কত তারিখ? 5 তারিখ, জুন মাসের 5 তারিখ। তো আজকে আবার ভিডিওটা শুরু করলাম। তো কালকে শরীরটা খুব একটা ভালো লাগেনি, গরমের মধ্যে তো মাথায় যন্ত্রণা হচ্ছিল, আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য আর ভিডিও করিনি কালকে। তো আজকে আবার ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালের আরতি হয়ে গেছে, আরতি আর দর্শন করায়নি। তারপরে বাল্যপ্রসাদ বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। এক একটা করে রেসিপি শেয়ার করার ইচ্ছে হয়, তো সেই জন্য আমি বলি আজকে একটু এটা শেয়ার করে দিই তোমাদেরকে। তোমরাও বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে, নতুন নতুন জিনিস। তো আজকে যে আবার সকালের মালা জপ করা হয়ে গেছে আমার, কিছুটা মালা জপ করেছি, আবার প্রসাদ বানিয়ে তারপরে মালা জপ করতে বসবো। পুরোটা একসঙ্গে হয়নি, তো সবাই এখন মালা জপ করছে, আর আমি আর মল্লিকা রান্নাঘরে এখন প্রসাদ বানাবো। তো চলে এলাম রাধারানীর রান্নাঘরে, রাধারানীর নাম করে প্রসাদ বানাতে হবে। তো দেখি আজকে কি। আর কালকে মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেটে সন্ধ্যার দিকে গিয়েছিলাম তো সবজি টবজি আনতে। তো কি সবজি এনেছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর তো বন্ধুরা, ভিডিওটা সকাল থেকে দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, লাউ শাক আনা হয়েছে। আর এখানে লাউ শাক ভালো পাওয়া যায়, আর এখন এই গরম তো সেই জন্য লাউ শাকটা ভালো নেই। তো এইরকম পেয়েছি, যেরকম পেয়েছি এনেছি। আর মল্লিকা বলছে তার লাউ শাকের রসা খুব পছন্দ, তো সেই জন্য এইরকম। আর লাউ শাকের রসা এটা ভালো হবে কি তার ঠিক নেই, এটা একটু পাকল, মানে পেকে পেকে গেছে। পেকে বলতে শক্ত, ডাটাগুলো শক্ত। এটা চচ্চড়ি করলে ভালো হতো,
কিন্তু বলছে রসা করতে। আর মল্লিকা আমার বৌমা, মানে ওকে লাউ শাকের রসা দিলে আর কিছু চাইনি, এত ভক্ত লাউ শাকের। তো বলছি আর হাসছে। এই যে লাউ শাকটা হবে, কালকে এনেছিলাম। আর এখন গরমে একটু সবজি ভালো নেই মার্কেটে, সব খারাপ খারাপ। যে চাপলোটে শাক এনেছি, এটাও শুকনো শুকনো। উচ্ছে এনেছি, উচ্ছেটাও ফ্রেশ দেয় একদম কিরকম। এই গরমের সময় এরকমই সবজি পাওয়া যায়। আর পেঁপে এনেছি, পেঁপেটা এই যে খেটে আনা হয়েছে, পাকা দিয়ে দেয়, নালে কাঁচা পেঁপে নালে বোঝা যাবে নি। এখানের পেঁপে নেই, পাকা দিয়ে দেয়। আর দাম তো একটা পেঁপের দামই কত দাম, সেই জন্য কেটে নিয়েই ভালো। যে কাঁচা কি পাকা, পাকা হলে নিতাম নি, আর কাঁচা হলে নিয়ে নি। তো এই বেশি সবজি আনিনি, গরমে ভালো পাওয়া যায়নি। তো লাউ শাকটা হবে, আর দেখি কি হয়। আমি সবজিগুলো আমন্য করে নিই, আর মল্লিকা গ্যাস আরে পরিষ্কার করে আর ও অন্যটা বসিয়ে দিবে। তারপরে আমরা দুজনে মিলে প্রসাদ বানিয়ে নিই। তো আমরা দুজনে মিলেই বানাই সব সময়। রাত্রের দিকে হয়তো একটা আধটা হয়, মল্লিকা বানিয়ে নেয়। আর দুপুরে আমরা দুজনে মিলেই বানিয়ে নিই। তো এই যে আমার সবজি আমার হয়ে গেছে। এখন মল্লিকা সব ধুয়ে সব রেডি করে দিচ্ছে। তারপরে দুটো গ্যাসে বসিয়ে দেবো, আর অন্যটাও বসিয়ে দিয়েছে। আজকে আলু আর টমেটো সেদ্ধ হচ্ছে, মাখানো হবে। আর হবে লাউ শাকের রসা, কাঁচকলা আলু বেগুন দিয়ে, পেঁপে দিয়ে। আর হবে মিক্স সবজি হবে। মানে প্রভু তো অফিসে নিয়ে যায় রুটি সবজি, মিক্স সবজিটা নিয়ে যাবে। আর হবে উচ্ছে ভাজা। উচ্ছে একটা, মানে দুটো ছিল, একটা ভাজা করছি। তো এইগুলোই হচ্ছে, একটা দুটো ভাববো, তারপরে আবার কতদিকে অনেকগুলো হয়ে যায়। এখানে লাউ শাকের রসাটা এই যে হয়েও গেছে। আর সবকিছু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আলু আরে গলে চলে গেছে, কাঁচকলা পেঁপে সবকিছু গলে গেছে। ডাঁটা দেখুন, ডাঁটা যেমন সে খচ্চা হয়ে আছে, ডাঁটা সেদ্ধই হয়নি। এদিকে লাউ শাকটাও হয়ে গেছে, আর এদিকে মিক্স সবজিটাও হয়ে গেল। আর মল্লিকা এটা বানিয়েছে। আর মল্লিকা বানালে এই কড়াটাই নিবে। যত নতুন কড়া কিনে দেবো, এইটাই কেন এত রস, এই কড়াটাই ওকে ভালো লাগে। তো মিক্স সবজিটাই যে সবকিছু দিয়ে, সবকিছু সবজি একটু একটু দিয়ে, পনির অল্প দেওয়া হয়েছে। আমাকে বলছে এটা বন্ধ করে দিতে, আর ও শাক বাঁচতে লেগেছে। চাপলেটে শাকটা বেছে রাখছে, আর এখানটায় জোগাড় করবে, গুছিয়ে রাখবে সব। তো আমার হয়ে গেছে এখানে। বাকি ওইটা শাকটা বাছলি, বাছা হয়ে গেলে রুটিটা বানাবে। তো রান্নাঘরে রান্না করতে করতে পুরো ঘেমে একবারে ইয়ে হয়ে যায়, তিলক সব মুছে গেল। আর একটু এই যে হাওয়া দিচ্ছে, মানে রান্না করার সময় কি সব জানলা বন্ধ করে তো রান্না করতে হয়, আর গরম লাগে। এখন ওই যে রান্নাটা হয়ে গেল, খুলে দিচ্ছি রান্নাটা। তো এখন হচ্ছে হাওয়া দিচ্ছে। আর কালকে রাত থেকে এত মেঘ উঠেছিল, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। সকালবেলাও মেঘ ছিল, এখন আবার একটু মেঘলা করছে, আবার রোদ বেড়াচ্ছে। সবাই বলছে আজকে বৃষ্টি হবে, জানি কবে বৃষ্টি হয়, যেদিন হোক বৃষ্টি, যখন বৃষ্টির সময় হবে। হেসে উল্টে যাচ্ছে এই যে। আর আমি যা এরকম করে কথা বললেই হাসবে শুধু, বলে যা ইচ্ছা যখন ইচ্ছা হবে বৃষ্টি বলো। বৃষ্টি যখন সময় হবে তখন হবে। মল্লিকা দেখি কিরকম ঘাম দিচ্ছে। আর বাইরেটা দেখুন, এই যে কখনো রোদ কখনো মেঘলা করছে। মেঘটা দেখেই বুঝে যাচ্ছে মানে বৃষ্টি আসতে পারে।
সুন্দর মেঘটা লাগছে। বৃষ্টি বলে একটু বেশ ঠান্ডা হবে। আর বন্ধুরা তোমাদেরকে তো দেখাইনি আমাদের গাছগুলো, এইখানের গাছগুলো। এই যে কুই গাছ হয়েছে কি সুন্দর। এই যে একটা সরু হয়ে, সরু নাই মোটাই আছে, ভালো লম্বা হয়ে একবারে যেমন কোথায় উঠবে, মেঘে উঠবে মনে হচ্ছে। এই যে মেঘের দিকেই উঠছে আমাদের কুই গাছটা, মেঘকে যাবে। কতটা লম্বা হয়েছে, অনেক মেঘলি হয়েছিল, পড়েছিল মানে এই মাটিতেই সব পড়ে গেছে। আর এই যে বেগুন চারা বেরাচ্ছে, দেখা যায়নি এখনো। আর এইখানে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে গাছ কি সুন্দর হয়েছে, গাছটা কি সুন্দর হয়েছে ডব একদম। আর একটা নাই, দুটো হয়েছে, ওই টবে একটা। আর এইটা ঝিঙ্গা গাছ, এটাও উচ্ছে গাছ মনে করে আমি লাগিয়ে দিয়েছিলাম, না দেখি না ঝিঙ্গা গাছ। এখানে রুটিটা হচ্ছে আর আমি এইদিকে জোগাড় করছি ওকে। তো এই যে টমেটো হচ্ছে যে অন্যের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর চপাটা ছাড়িয়ে নিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে কি সুন্দর। আর আলু দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ দিয়ে মাখাবো এটা। আর গরমের সময় কিছু ভালো না লাগলে এটা দিয়ে ভালো লাগে। তো এই গোপীনাথকে দেওয়া হবে, এটা টক টক হবে। এখন ভোগ নিবেদন করে দিচ্ছে প্রভু। লাড্ডু রসাবলি ভজন করে না কৃষ্ণ হয়ে তো আমাদের প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে, করে ভোগের মানে কীর্তনটা করছে। আর ভোগ নিবেদন করে এই কীর্তনটা করতেই হয়, তো সবাই করে বলতে গেলে যারা ভক্ত। তো ভোগ নিবেদন করে এই কীর্তনটা অবশ্যই করতে হয়। ভোগ আরতি মানে ভোগের কীর্তন বলে, ভজ ভক্ত বৎসল শ্রী গৌর হরি। তো আমি তো বই দেখে করি, আমার পুরো মুখস্থ হয়নি। আর আমাদের প্রভু পুরো মুখস্থ হয়ে আছে, সে পুরোটা করে। আর যারা কীর্তনটা করতে পারেনি এইটা ভোগ নিবেদন করে, তো তারা হরে কৃষ্ণ মহামন্ত্র ওইটা কীর্তনটা করলেও হবে, আর জপ করলেও হবে ভোগ নিবেদন করার পর। তো আমি এই যে এখন ভোগ তো কী করেছে, ভোগ মানে লাগিয়ে দিচ্ছে। আমি হচ্ছে যে এখন এবারে আমার একটু জামা কাপড় গোছ করবো, তারপরে টুকটাক কাজ যেগুলো গোছ করে নিই। এই যে এতগুলো জামা কাপড় সব গোছ করতে হবে, সব কালকে ধোয়া হয়েছে আর কালকে গোছ হয়নি, সব পড়ে আছে, গোছ করে রাখবো। যে প্রেস করেছি, প্রেস করে সব রেখে গোছ করে সব রাখতে হবে শাড়িগুলো। এই যে সব জামা কাপড় গোছ করে আলমারিতে রেখে দিচ্ছি। বাকি এগুলো আছে, এগুলো প্রেস করা, এগুলো অন্য রুমে রাখবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে 11:15। তো এখন আমাদের রাজভোগ নিবেদন করা হয়েছে দুপুরের। তো তোমরা ভোগ দর্শন করুন। দুপুরে কি কি ভোগ নিবেদন করলাম গোপীনাথকে আজকে। অন্ন, এই যে উচ্ছে ভাজা, রুটি, কাসন্দি, আর এখানে জল, ছাঁচ, লাউ শাকের রসা, এখানে মিক্স সবজি, আম, টমেটো, আলু, ভাতে। তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন, এইরকম সিঙ্গার হয়েছে গোপীনাথে, লাল কালারের। এই যে আজকে লাল লাল লাগছে, একটু লাল হলুদ। এই যে বৃন্দা দেবীও খুব সুন্দর লাগছে। ছেলে আর প্রভু প্রসাদ পেয়ে নিচ্ছে, এখন টিফিন প্যাক করে দিই। আমাদের প্রভু তো অফিসে মানে গেলে লেটে আসে,
লেটে ছেলে তাড়াতাড়ি চলে আসে আর প্রভু লেটে আসে, সেই জন্য প্রভুকে টিফিনে রুটি আর আলু মানে আলু বলছি মিক্স সবজি হয়েছে সেইটা দিয়ে দেবো। আর বাকি ছেলে ফল টল নিয়ে চলে যায়, এখন ওরা প্রসাদ পেয়ে নিচ্ছে, ফল নিয়ে চলে যায় ছেলে, সন্ধ্যে বিকেলবেলা ফল খেয়ে নেয়। আর আমাদের প্রভু সন্ধ্যের দিকে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নেয়, কেন কি রাত্রে প্রসাদ বেশি রাত করলে ভালো নয় শরীরের পক্ষে, সেই ডাক্তারে বলেছে যে তাড়াতাড়ি সব প্রসাদ পেতে। তো সেই জন্য আমি হচ্ছে যে তাকে টিফিন দিয়ে দিই রোজেরই। মিক্স সবজি হয়েছে এটা দিয়ে দেবো। তো তাকে টিফিনটা প্যাক করে দিয়ে দিই। আর স্টিলের টিফিনই ভালো, অন্য কিছু প্লাস্টিকের টিফিনে না দিয়েই ভালো, স্টিলের টিফিনে। তার জন্য যে ছোট একটা ব্যাগ নিয়েছি, ছোট ব্যাগে দিয়ে দিই। এক বোতল জল দিয়ে দিলাম আর ব্যাগ, আর এইরকম। আর তো আমি আমাদের প্রভুর জোগাড় করে দিলাম, টিফিন রেডি করে দিলাম। আর মল্লিকা আমার ছেলের টিফিন রেডি করছে, রেডি হয়েও গেছে তার আগে। তোর কি আর জামা নেই? কালো জামা পরে শুধু এই যে অফিসে যাচ্ছে। আর আজকে মেঘ মেঘ উঠছে, বৃষ্টি হতে পারে, ছাতা নিয়ে যাবে। ছাতা নিয়ে যাবে নি? যদিও হয় মেঘ সাজছে, এখনো মেঘ এখনো সাজগুজ করছে। হ্যাঁ, 4-5 দিন ধরে সাজুগুজু করবে, তারপরে নাচ করবে, ডান্স করবে। হরে কৃষ্ণ। এই যে এখন প্রসাদ আমরা পাচ্ছি, আমি আর মল্লিকা। আর মেয়ে হচ্ছে যে ডায়েট করে, সে ওটসের রুটি বানাচ্ছে, ওটসের। তো এখানে হচ্ছে যে সবকিছু যে খালি সাজিয়েছিলাম, খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে বলতে খালি করে দিচ্ছি, সবকিছু তো পাইনি। তো এখানে মল্লিকা বলছে লাউ শাকটা খুব ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। তো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো প্রসাদ পেতে। তো আমরা এই যে প্রসাদ পাচ্ছি দুইজনে, আর এক রান্নি, বড় রান্নি, সব থেকে বড় রান্নি রান্নাঘরে এখনো রান্না করছে। সে হচ্ছে যে তার আলাদা রান্না হচ্ছে। আর যা বলেছি যে পাখা তয়লা সব নিয়ে রান্না করছে, একটা ছোট পাখা হাতে নিয়ে, কাঁধে তয়লা নিয়ে। তো যা বলেছি রেখে দিয়েছে ওখানে, সব সরিয়ে রেখে দিচ্ছে। আমাদের ঘরের সব থেকে বড় রান্নি স্পেশাল কি রান্না করছে কি জানি। এখানে এই যে বড় রানী তয়লা, কাঁধে তয়লা, আর এই যে এই পাখাটা নিয়ে রান্না করছে। আর এই যে রুটি বানাচ্ছে, ওটসের রুটি ম্যাপের মতন একটা, এই যে হয়ে গেছে। ভালোই লাগে খেতে ওটস রুটি, শরীরের পক্ষে ভালো। তো ওইটাই বানাচ্ছে। আর রান্নাঘরের অবস্থা দেখুন বন্ধুরা, রান্নাঘরটা কি হয়েছে অবস্থা, যেমন আটা নিয়ে খেলা খেলা করছে। এখন প্রসাদ পাওয়া হয়ে গেল, এবারে রান্নাঘরের সব কাজ করছে। এই যে সব সাবান টাবান দিয়ে মল্লিকা পরিষ্কার করবে, পুরা পরিষ্কার করে তারপরে মুছে নেবে। আর আমি এইদিকে টুকটাক ডাস্টিং করে নিচ্ছি। এই যে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম একটু, রোজেরই 1 হাত করে মুছে দিই। তো রোজের একটু একটু অল্প অল্প নোংরা থাকলে মুছা হয়ে যায়। আর বেশি নোংরা হয়ে গেলে নি বেশি দাগ হয়ে যায়, আর ভাল লাগেনি, মুছতেও ভাল লাগেনি। তো সেই জন্য আমরা কিছু যে কোনো জিনিস ডাস্টিং করলে অল্প থাকতে থাকতেই রোজেরই বলতে গেলে আমরা রোজেরই পরিষ্কার করে নিই। বাকি যে এই রুমগুলো, আর আমাদের প্রভু রোজের এইখানটায় নোংরা করে দেবে, তিলক মাটি ফেলাবে, তিলক লাগাবে, আর এইখানটায় পুরো নোংরা করে দিবে। রোজেরই পরিষ্কার করতে হয়। ড্রেসিং টেবিলের এখানটায় তিলক লাগাতে লাগাতে পুরো হচ্ছে যে নোংরা করে দিবে। বাকি এইখানে এই যে
এইগুলো পরিষ্কার করতে হয়, রোজ ধুলো হয়ে যায়। তো এইগুলো সব আরেকটু পরিষ্কার করে দেবো, হয়ে যাবে তারপরে। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা মল্লিকা ভোগ নিবেদন করে কীর্তন করতে বসে পড়েছে, আর আমিও একটু বসবো। আর সেই দুপুরে কথা হয়েছিল, আর কথাই হয়নি। তো আমি বলি একটু কীর্তন করে নিই, তারপরে পাঠ করব। আর আজকে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য হচ্ছে যে আজকে কীর্তনের ভিডিও নেবো নি। আর আমি বলছি বৃষ্টি আসবে, সেইটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো বৃষ্টি যদি আসে। ওই জন্য আমি বলি আর বেশি ভিডিও বড় করবো নি, বৃষ্টি যখন আসবে তখনই একটু ভিডিও নেবো, যদি আসে বৃষ্টি বলা যায়নি। বলছে অন্যদিকে হয়েছে সকাল থেকে, সেই বোম্বের সাইডে বলতে বড়িগলির সাইডে, ওই দিকে নাকি কোন দিকে বললো বৃষ্টি হয়েছে, আর এইখানটায় হয়নি বলছে। আর সকালে প্রচুর মেঘ ধরেছিল, তবু বৃষ্টি হয়নি। আর গরম কি হবে, এই যে ঘেমে যাচ্ছি। আর মল্লিকা কীর্তন করছে, সেই জন্য বেশি আওয়াজ করিনি। ওই যে বসে বসে কীর্তন করছে। আমাদের ভগবানের দর্শন করে দিই গোপীনাথের। বাইরে রোদ, প্রচুর রোদ, মেঘ ধরছে মাঝে মাঝে, আবার রোদও হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে সারাদিন বলতে সকাল থেকে যেটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বিকেলবেলা তারপরে তো গীতা পাঠ করলাম, তারপরে সেটাও কিছু মানে ভিডিওটা বড় হবে বলে আমি আর ভিডিওটা নিইনি গীতা পাঠের আর কীর্তনের। আর সন্ধ্যার দিকে তো অনেকটাই সেবা ছিল, তো সবটা নিলে তো ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আর কিছু ভিডিও করিনি। আর এখন অনেক হচ্ছে সব হয়ে গেছে, আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে রাত্রে। তারপরে শয়ন দিয়ে দিচ্ছি ভগবানের মন্দিরে, এই যে বন্ধ। আর এখন বাজে রাত্রি 9টা, তো এখন এই যে প্রসাদ পাবো। আর আমি বলি ভিডিও তো শেষ করাই হয়নি, তো ভিডিওটা শেষ করে দিই। আর তো বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলার আছে, তো তোমরা কত ভালো ভালো কমেন্ট করো আমাকে। আর একাদশীর দিনে অনেক কমেন্ট করেছো একাদশীর ভিডিওটা দেখে, তো কি ভালো ভালো কমেন্ট করো তোমরা, খুব ভালো লাগে আমার কমেন্ট করে। আর সব দিনই করো, কিন্তু এক সময় অনেক কমেন্ট আসে, তো ভালো লাগে, বেশি কমেন্ট আসলে ভালো লাগে। তো সেই জন্য বলছি আমাকে এরকম করে কমেন্ট করবে আর আমার পাশে থাকবেন, আমি যাতে আরো এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো তো বন্ধুরা, আর আজকে তো সেরকম মানে ঘরেই যা কিছু করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই জন্য বলছি। আর তোমরা যদি কিছু রেসিপিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে। আর একজন বলছি ধোসার রেসিপি দেখতে চেয়েছিল, কিন্তু আমি তো সেদিনে বানিয়েছি, কিন্তু তাড়াতাড়ির জন্য আর রেসিপি দেখাতে পারিনি। কিন্তু আরেকদিন আমি রেসিপি মানে ধোসা যেদিনে বানাবো, ধোসা, ইডলি, চাটনি মানে সব কিছুই শেয়ার করব। আর আমাদের ধোসা মাত্র মানে মাসে একবারই হয়, কিন্তু তোমরা যখন দেখতে চাইছো তো আমি আরেকদিন মানে যত তাড়াতাড়ি সম্ভব সেটাই চেষ্টা করব ধোসা রেসিপি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।